শুনতে পেলে তো বন্ধুরা, গাছের মধ্যে সব পাখিগুলো কি সুন্দর কিচিরমিচির করছে। ঠিকই ধরেছ, এই গাছের মধ্যে না অনেকগুলো পাখি বাসা বেঁধেছে। তা আজকে আমি এই পাখির কিচিরমিচির শুনিয়েই আমার ব্লগিংটা শুরু করলাম। সুপ্রভাত বন্ধুরা। তা আজকে আমি সকালবেলা উঠে কি করলাম চলো একবার তোমাদের সাথে সেটা শেয়ার করে দিই। কালকে এখানে দেখেছিলে যে কত জামা কাপড় ছিল, সব জামা কাপড় গুছিয়েছি, আর কিছু জামা কাপড় এখানে মেলে দিয়েছি। দেখো, যদিও আকাশে মেঘ আছে, এই দেখো প্রচুর মেঘ আছে, একবার রোদ উঠছে আবার রোদ চলে যাচ্ছে, এই হচ্ছে। তাই যে জামা কাপড়গুলো এখানটা মেলে দিলাম। আর এটা তো আমি আগেই এখানটায় চাদরটা পেতেছি, তো যাই হোক। আর হচ্ছে এই দেখো বিছানা অনেকক্ষণ হয় তোলা হয়ে গেছে। আর ঘুম থেকে উঠেই কিন্তু আমি চা করেছি। এই দেখো শঙ্কর চা খেয়ে কিন্তু অলরেডি চলে গেছে। আর আমি চালিয়েছি হচ্ছে এখন মেশিন। আওয়াজ পাচ্ছ তোমরা? তা এক ফোঁটাও বসে না থেকে কিন্তু আমি এই সব কাজগুলো করলাম। সকাল থেকে উঠেই একদম মানে বসিনি, সব একবারে কাজ করে ফেললাম আজকে। কারণ আজকে হচ্ছে ওই ঘরটা গুছাবো আজকে, যদিও সেরকম গুছানোর নেই, আমি অর্ধেক গুছিয়েই ফেলেছি, সে তো তোমরা দেখেছো আমার ব্লগিংয়ে। তো যতটুকুন বাকি আছে সেটাই আজকে পরিষ্কার করব। তবে সবিতা এলে পরে, কারণ সবিতা এলে পরে ওই ঘরটা ওকে দিয়ে ঝাড়াবো আর মোছাবো। এখন ঘড়িতে বাজে 9:35। সবিতা এখনো আসেনি। এই দেখো সব যা বাসনপত্র সব পড়ে আছে। এটাই হচ্ছে বিরক্তিকর ব্যাপার, জানো তো, একটা ফোনও পর্যন্ত করেনি। আর আমি এদিকে আলুর তরকারি বসিয়ে দিয়েছি, এই যে। আর ওইদিকে আমি আটা মাখবো বলে যে বাটির মধ্যে আটা নিয়ে নিয়েছি, এই যে এখানে। তা দেখি এখন সবিতা কখন আসে। এখনো পর্যন্ত তো আসেইনি। এই দেখো, আজকে একটা মজার জিনিস হয়েছে, সেটা তোমাদেরকে না জানিয়ে আর পারলাম না। তা 10:15টার দিকে আমি ফোন করেছিলাম হচ্ছে সবিতার বরকে। ওর বরে, সবিতার কাছে কোনো ফোন নেই, ওর বরের কাছে ফোন আছে। তা আমি বলছি সবিতা কি আসবে না? তা ওর বর বলছে সবিতা না, কবিতা। যাই হোক, যে আমাকে ঠিক করে দিয়েছে সে আমাকে বলেছে সবিতা। তা আমি সবিতা হিসেবেই ওকে সেভ করে রেখে দিয়েছি। তো তো ওর বর আজকে আমাকে বলছে যে কবিতা। যাই হোক, কবিতা আসবে। ও গেছিল চার্চে, তা সেই জন্য প্রত্যেক রবিবার করেই দেরি হবে। আর এদিকে দেখো, এই যে আমার রুটি আর তরকারি কিন্তু রেডি হয়ে গেছে। তা আমি আমারটা বেড়ে নিয়েছি। কবিতা এসে যদি কাজ করে দিয়ে যাবে, যদি না কবিতা এসে যখন কাজ করে দিয়ে যাবে, তারপরে আমি যাব হচ্ছে আজকে দোকানে, কারণ শঙ্কর যাবে হচ্ছে বাজারে। তো সেই জন্য আজকে যেহেতু রবিবার, তো সেই জন্য আমাকে যেতে হবে দোকানে। তো অনেক দিন বাদে কিন্তু আমি দোকানে যাব। আমাকে শঙ্কর রাত্রি করেই যা যা দরকার হয় ও এনে রেখে দেয়, যার জন্য আর আমাকে এখন যেতে হয় না দোকানে। তা আমি খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে যখন দোকান যাব তখন অবশ্যই তোমাদের সামনে আসবো। তো আমি এই যে শঙ্করের খাবার নিয়ে যাচ্ছি এখন দোকানে। তো সবিতারও কাজ হয়ে গেল, সবিতার তো কবিতার কাজ হয়ে গেল। তা চলো এখন যাওয়া যাক। এখন ঘড়িতে বাজে 1টা। তো এখনো পর্যন্ত না আমার ভাত হয়েছে না কোনো রান্না হয়েছে। তা আজকে রান্না করব হচ্ছে দই রুই। তো দই রুই ম্যারিনেট করে রেখে দিয়েছি। কোথায় গো? ফ্রিজে কেউ রাখে শঙ্কর? দেখো ফ্রিজে রেখে দিয়েছে। আমি রেখেছিলাম টেবিলের উপরে, এই যে এসছে আর এসে ওই যে রেখে দিয়েছে ফ্রিজের ভেতরে। ফ্রিজের ভেতরে কেউ ঠান্ডা এরকমভাবে রাখে? হ্যাঁ, এটাকে আমি করবো না। তো দেখো এই যে আজকেও কতগুলো আম নিয়ে এসছে, পুঁই শাক নিয়ে এসছে। তা এগুলো সব আমি ভেতরে ঢুকিয়ে তারপরে এই যে রুই মাছ নিয়ে এসছে, আজকে করব হচ্ছে রুই মাছের দই রুই। তা ম্যারিনেট করে এখানটা এই যে রেখে দিয়েছি। তো এখন আমি যাব হচ্ছে রান্নাঘরে। এতক্ষণ রান্নাঘরেই ছিলাম। তো শশা কেটে দিয়েছিলাম, এই যে শঙ্কর এলো, এই শশা কেটে দিলাম। তো এখন এই যে আমার জন্য রেখে দিয়েছে, একটা আমি খেলাম আর ও খেলো।
শঙ্কর, আর আরেকটা আমার জন্য রেখে দিয়েছে। এখন আমি একদিকে ভাত বসাবো আর করব হচ্ছে শঙ্করের কালকের থেকে ইচ্ছে করছে কুমড়ো দিয়ে আলু দিয়ে ভাজা খেতে, ওই পেঁয়াজ রসুন দিয়ে করি, ওটা খেতে ইচ্ছে করছে। তা সেই জন্য ওটাই ভাজা করব আগে, ভাজা করে তারপরে করব হচ্ছে দই রুই। তার সাথে থাকো আর দেখতে থাকো। ওইদিকে তো কুমড়ো আলুর ভাজা বসিয়ে দিয়ে আসলাম, আর এইদিকে দেখো আকাশটা কিন্তু এখনও মেঘ করে আছে একদম। তো আমি এখন এই যে ঘরটার মধ্যে এলাম, মানে সোফার ঘরে এলাম, তো এই যে লাইটটাকে জ্বালিয়ে নিলাম। আর দেখো কি পরিস্থিতি, চতুর্দিকে সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। আমার দেখলেই তো এমনিতেই গা চুলকাচ্ছে। আর কাজ কি করব বলো? তাও তো সোফাগুলোকে আমি আগে সাজিয়ে রেখে দিয়েছিলাম, এই দিকটা আগে গুছিয়ে রেখে দিয়েছিলাম, তাই রক্ষে বলো, না হলে পরে তো আজকেও আমার গোছানো হতো না। তা যাই হোক, এই যে শুরু করে দিলাম কাজকর্ম। তো এক এক করে আমি সব যেখানে রাখার সেখানে সব এক এক করে রাখছি। আর এই যে শঙ্কর তো চলে এসছে, তখন তো দেখলেই, আর শঙ্কর যখনই ঘরে আসবে তখনই আমাকে তাড়া দিতে শুরু করবে, বলবে থাক থাক আর কাজ করতে হবে না, ছেড়ে দাও ছেড়ে দাও, আমার খিদে পেয়ে গেছে, যাও তুমি স্নান করে আসো। এই করে করে আমাকে কাজকর্ম করতে দেয় না ঠিক মতন, জানো তো, তোমাদেরকে একটু নালিশ করে দিলাম আমি। তো যাই হোক, এই যে দেখতেই পাচ্ছ, ফটাফট করে আমি শঙ্করকে বললাম আমার এক্ষুনি হয়ে যাবে, না হলে পরে আমি যদি এখন না করি তাহলে কিন্তু এরপরে আর আমার ভালোই লাগবে না, আর যে আমার গোছানোও হবে না এই ঘরটা। তো যাই হোক, শঙ্কর একটুখানি আমাকে সময় দিয়েছে, তো ওই সময়ের মধ্যেই আমি দেখতেই তো পাচ্ছ যে সব কিছু কিন্তু গুছিয়ে সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি। আর এদিকে ঘরটাকে ঝেড়ে নিচ্ছি, সব সোফার নিচ টিচ সব ভালো করে ঝেড়ে নিয়েছি একদম, যাতে ওই যে ওই দিনকার তো এসির সব কানেকশানটা করলো, এই ঘরের কানেকশানটা করা ছিল না। এই ঘরে তো তোমরা জানোই যে বেশি আমরা ইউজ করি না। তা শঙ্করকে আমি বললাম যে একটা টিভি লাগিয়ে দিও ছোট দেখে, অন্তত টিভি দেখার ছুতোতে তাহলে পরে এই ঘরে বসা হবে, কারণ একদমই ইউজ করা হয় না। সোফা ওই যে ওরকম নতুনই আছে সোফা। তো ওই মানুষ কেউ এলে পরে তখনই এই ঘরটার মধ্যে বসা হয়, আর তার মধ্যে তো আমার ঘর যা ছোট, বাপরে বাপ, মানে দুজন লোক ঢুকলে পরেই আর এই ঘরে নাড়াচাড়া করা যায় না একদম। তো দেখো ফাইনালি আমি এই ঘরটাকে এই যে ঝেড়ে এইখানটা রাখলাম, পরে ওই যে কবিতা আসবে, ও এসে এই ঘরটাকে আরেকবার ঝেড়ে আবার মুছবে। এই দেখো এইখান থেকে আমি পুরো ঝেড়ে একদম নিলাম, একদম পরিষ্কার করলাম। এখন হচ্ছে এই যে সোফাটাকে ওই দিকটা চাপিয়ে দিব, সোফাটাকে চাপিয়ে দিই তাহলে পরে, আর এই যে এখানটায় এগুলো এরকম হয়ে আছে, এগুলোকে ঠিক করে দিই। এই দেখো এখন এখানে বসার উপযুক্ত হলো, বাপরে বাপ, করব 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 করে হয় না। এই দেখো এই যে এটাকে নিয়ে এখানটায় রাখি, এখানটায় থাক। তো এই দেখো, ও এই যে এখানটায় এইগুলো আছে, এই যে মেহেন্দির এটাকে না জোড়া লাগিয়ে তারপরে টাঙিয়ে দিব এটা। আর এই দেখো মেহেন্দির সার্টিফিকেট, আর এই হচ্ছে মেহেন্দি। তা চলো, পরিষ্কার তো হয়েই গেল মোটামুটি, এখন প্রত্যেক দিন ঝাড়পোছ পড়বে আর আরও পরিষ্কার হতে থাকবে একদম। এই দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে, দেখছো, পুরো গুছিয়ে রেখে দিলাম, থাক এবার। ওই ঘরটা পরিষ্কার করে একদম সোজা চলে গেছিলাম স্নান করতে। শঙ্কর তাড়াও দিচ্ছিল, শঙ্করের খিদে পেয়ে গেছে, তা শঙ্করকে এখানে খেতে দিয়ে দিয়েছি আর আমি এখানে বেড়ে নিয়েছি। তো চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই। তো এই দেখো, এটা হচ্ছে কচুর লতি, এটা করেছিলাম হচ্ছে কালকে, তাই একটুখানি রয়ে গেছিলো, সেজন্য আমি আর শঙ্কর দুজনে মিলেই কিন্তু খাচ্ছি আবার। আর এই যে এখানে একটা ডিম, তা সেই ডিমটাকে হাফ হাফ করে নিয়েছি, এটা কালকে রাতে আর আমি খাইনি,
তা সেই জন্য। আর এখানে রয়ে গেছিলো অল্প ডাল, তা এটাও এখন উদ্ধার হয়ে যাবে। আর তখন তো দেখলেই কুমড়ো আলু ভাজা করলাম, শঙ্করের মানে একদম এখন প্রিয় খাদ্য হয়ে গেছে এটা। আর এই দেখো দই রুই, জাস্ট ওয়াও, খেতে কিন্তু খুব সুন্দর হয়। জানি না কেমন হবে তৈরি, তো খেয়েই তারপরে বুঝতে পারবো। এতক্ষণ তো দেখছিলে যে আমি শঙ্করকে মানে অন্য যা যা ছিল সেগুলো দিয়ে খেতে দিচ্ছিলাম, তা এখন আমি শঙ্করকে দিচ্ছি হচ্ছে দই রুই। তা শঙ্কর বলছে আমাকে দুটো কেন মাছ দিলে, কিন্তু শঙ্কর কিন্তু মাছ খেতে খুব ভালোবাসে। আমি তোমাদের বলে দিচ্ছি, শঙ্করকে যত পিসই দাও না কেন শঙ্কর তত পিসই মাছ খাবে। তা যাই হোক, এখানে ক্যামেরাটা যেহেতু ধরে আছি তো শঙ্কর লজ্জা পেয়ে গেছে। যাই হোক, শঙ্করকে আমি বললাম খেয়ে বলো তো কোন জিনিসটার কম হয়েছে। তো শঙ্কর আবার আমার দিকে তাকিয়ে বলছে, ভালো করে বলছে, আমি যে কী টক বেশি হয়েছে কি, কারণ টক দই দিয়ে করেছি, তা সেই জন্য বলছে সব কিছুই ঠিক আছে, তবে মিষ্টিটা যদি আরেকটু দিতে তাহলে পরে ভালো হতো। এই যা, এখন ঘড়িতে প্রায় 5:30 বাজতে চললো। শঙ্কর অনেকক্ষণ আগে চলে গেছে। তবে কি বলো তো, আজকে খাওয়া দাওয়ার পরে তখন আমি আম কেটে দিয়েছিলাম শঙ্করকে। তো তখন কটা বাজে, আজকে একটুখানি বেলায় হয়ে গেছিলো। আজকে তো কত দেরি করে, দেখলেই তো কত দেরি করে আজকে রান্না চাপিয়েছি, তো অনেকটা দেরি হয়ে গেছিলো বলে তা আমি শঙ্করকে বললাম যে শঙ্কর আজকে তো আম খেলে এখন আর চা খেতে হবে না, যখন দোকান থেকে আসবে তখন আমি চা করে দেব। তো দেখি মেনে গেল। আর এই দেখো, এই যে এখানে দিয়েছি মহারানীকে, আর বাইরেও আরেকজন, ওই যে দেখো, এই যে আরেকজন, এই দেখো, ওকে বিস্কুট দিয়েছিলাম, এক্ষুনি বিস্কুট দিয়েছিলাম, আমি দরজাটা বন্ধই করতে যাচ্ছিলাম, ঢুকে গেছে। এই চল 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 বাইরে চল 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 চল, দিয়েছি তো, চল 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 চল, বের করে দিচ্ছি। আর এই যে মহারানীকে দেখো, এই যে খাচ্ছে এখানে বসে বসে, দরজাটা বন্ধ করে দিই এখন। আর সবিতা আজকে খুব তাড়াতাড়ি এসে কাজ করে দিয়ে গেছে, আর ওই ঘরটা একদম পরিষ্কার হয়ে গেছে। চলো তোমাদেরকে একটু দেখাই। তো ঘরটা মুছে গেছে, তারপরে আর আমি ঢুকিনি এই ঘরে। দাঁড়াও, ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তোমাদেরকে। বেশ কী যে ঘর মুছেছে কে জানে, আবার তো গুড়ি গুড়ি পড়েছে। তো এই দেখো, পুরো একদম পরিষ্কার করে ফেলেছি, দেখছো। করব করেও হতো না, এটা সেটা কাজ চলে আসতো, একদম পুরো পরিষ্কার করে দিয়েছি। এ দেখো, মেহেন্দির এগুলোকেও ঠিক মতন সাজিয়ে রেখে দিয়েছি এখানটায়। দেখো, সেই আগের মতন আবার ঘর পরিষ্কার হয়ে গেছে। তোমরা বুঝতেই পারছো, এখন ঘড়িতে বাজে 9টা, তা আমি এখন চা করছি। চা করা মানেই হচ্ছে শঙ্কর চলে এসছে, আর ওই দেখো আমার ব্লগিং দেখছে বসে বসে। এই যে জাস্ট এলো, হাত পা ধুয়ে বসলো, আর আমি দেখো এই যে হাতের মধ্যে মুড়ির কৌটো নিয়ে দাঁড়িয়ে আছি। এই মুড়িটাকে একটুখানি তেল দিয়ে মাখবো, কারণ আমারও খিদে পেয়ে গেছে, আবার শঙ্করেরও খিদে পেয়ে গেছে। এটাকে একটু চলুক, আচ্ছা ঠিক আছে। তো এখন যাই একটুখানি, ওই যে জল চালালাম, কারণ কি বলো তো, শেষ হয়ে গেছিল।
চা মুড়ি খাওয়ার পর তারপরে আমরা ডিনার কিন্তু অনেক রাত্রে করেছিলাম, যার জন্য আর সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। কি আর শেয়ার করব, ওই তো সেই দই রুই, তো ওটা দিয়েই ভাত খেয়েছিলাম। তো এখানে আমি আর শঙ্কর বসে বসে টিভি দেখছি আর কি বলে জানি চা আর মুড়ি খাচ্ছি। তা চলো, এই যে আর ও হাতে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রুটি, সেই সকালবেলায় করেছিলাম, ওটাই হাফ শঙ্করকে দিয়েছি আর হাফ আমি খাচ্ছি। তা আজকের মতন ব্লগিংটা এখানেই রাখছি। ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো, চ্যানেলটাকে বড় করো। গুড নাইট।